আমরা এমন কোনো যুদ্ধবিরতি চাই না যা শত্রুকে নতুন করে হামলার সুযোগ দেবে। শান্তি আলোচনার ঠিক আগেই এভাবে নিজেদের কঠোর অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিল ইরান। তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সাথে এক বৈঠকে উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি সাফ জানিয়ে দিয়েছেন, প্রতারণা বা নতুন আগ্রাসনের পথ তৈরি করার কোনো আলোচনায় তারা বসবে না। ইরানের এই বক্তব্য যে অমূলক নয় তার প্রমাণ মিলেছে লেবাননে। সেখানে যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এমনকি এবার তাদের লক্ষ্যবস্তু হয়েছে অ্যাম্বুলেন্স এবং ফায়ার ট্রাক। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ এসব অ্যাম্বুলেন্স সামরিক কাজে ব্যবহার করছে, যদিও এর সপক্ষে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। এদিকে বসে নেই হিজবুল্লাহ। ইসরায়েলের এই হামলার জবাবে তারাও উত্তর ইসরায়েলে চালিয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। অর্থাৎ কাগজ কলমে যুদ্ধবিরতি থাকলেও মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এমন এক পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইসলামাবাদে অনুষ্ঠেয় শান্তি আলোচনার ভবিষ্যৎ আসলে কি? ইরান যেখানে বলছে তারা দ্বিতীয়বার শত্রুকে সুযোগ দেবে না, আর ইসরায়েল যেখানে অ্যাম্বুলেন্সকেও ছাড়ছে না, সেখানে শান্তি কি আদৌ সম্ভব, নাকি এই আলোচনাও শেষ পর্যন্ত এক ব্যর্থ নাটকে পরিণত হবে? স্পষ্টতই মধ্যপ্রাচ্যের শান্তি এখন পারস্পরিক অবিশ্বাস আর শর্তের বেড়াজালে আটকে গেছে। একদিকে আলোচনার টেবিল সাজানো হচ্ছে, অন্যদিকে রণক্ষেত্রে চলছে পাল্টাপাল্টি হামলা। এই জটিল সমীকরণের শেষ কোথায় তা সময়ই বলে দেবে। আরিফিন আল ইমরান, RTNN।